চলতি বছর এসএসসিতে এমসিকিউ প্রশ্ন কি খুবই কঠিন আসবে? এমসিকিউ কেন প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করে? বিশেষ করে বাংলাতে অনেক এমসিকিউতে ফেল করে, সেকেন্ড পেপারটাতে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তারপর আইসিটিতে তো আসেই, আইসিটিতে শুধু এমসিকিউ পরীক্ষা হয়। আইসিটিতে প্রচুর শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে বলে, ভাইয়া 6 পাইলে কি পাস, 7 পাইলে কি পাস, ভাইয়া আমি কি 1 মার্ক আমাকে বাড়াই দিবে না কোনো না কোনোভাবে? আবার ম্যাথে তো রয়েছেই। তাছাড়া যে কোনো সাবজেক্টের এমসিকিউ কেমন আসতে পারে চলতি বছরে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব গত বছর কোশ্চেনগুলো থেকে। আমাদের সামনে আমাদের কোর্সের শিটগুলো আছে, আমাদের এখানে ম্যাথের শিট আছে, আমাদের এখানে বাংলা শিট আছে। আমি সাপোজ দেখাচ্ছি, দেখানোর সুবিধাতে এগুলো অন করেছি, বাট তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা থাকছে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো নাই, করে রাখো তোমাদের পরীক্ষার সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের এখনো কোর্সে অ্যাড হও নাই, এসএসসি 26 সাজেশন কোর্সে, চাইলে বিস্তারিত দেখে অ্যাড হইতে পারে আমাদের কোর্সে। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে তুমি তোমার সকল সাবজেক্টের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের এই শিটগুলো কালেক্ট করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। লাস্ট টাইমে এসে তোমরা অনেকে কনফিউজ যে কী পড়বো কী পড়বো না, কোনটা ধরবো কোনটা ধরবো না, তাদেরকে বলবো আমাদের শিটগুলো ডাউনলোড করো, করে তুমি যে যে সৃজনশীলগুলো দিয়েছি আমরা, যেগুলো 5 স্টার দেওয়া, যেগুলো 3 স্টার দেওয়া, সেগুলো পড়ো। এমসিকিউ তো এখানে দেওয়াই আছে, এগুলো যদি সলভ করে পরীক্ষা কেন্দ্রে যাও, আশা করা যায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। এবং আমরা টার্গেট করছি যে ইনশাল্লাহ তোমরা A+ পাও। অলরেডি কোর্সে প্রায় 12-1300 শিক্ষার্থী জয়েন কিন্তু করেছে। এবার কথা বলি তোমাদের হচ্ছে যে এই পয়েন্টটা নিয়ে যে এমসিকিউ কঠিন হবে কিনা। আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই। গত বছর 24-25 এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন এসেছে, খুব বেশি টাফ কোশ্চেন করে না যে কোনো সাবজেক্টেই, কিন্তু গত বছর কোশ্চেনের থেকে এই বছর কোশ্চেনটা আরও একটু অন্য রকমের হবে। অন্যরকম বলতে কঠিন না কিছু সেটা বলছি, কেননা গত বছর ফুল সিলেবাস থেকে কোশ্চেন এসেছে। ধরো না, ম্যাথের কথা যদি আমরা বলতে চাই, ম্যাথে গত বছর কয়টা কোশ্চেন এসেছে বলো তো? 30টা। অধ্যায় ছিল কয়টা? 17টা। মানে পার অধ্যায় থেকে 2-3টা করে এমসিকিউর বেশি দেয় নাই। কিন্তু এই বছর সেই খেলাটা পুরো ঘুরে গেছে। অধ্যায় মাত্র 8টা, এমসিকিউ আসবে 30টা। তার মানে বুঝো তোমার কিন্তু 8টা অধ্যায় থেকে এমসিকিউ পরিমাণ যদি অনেক বেশি, অধ্যায় পরিমাণ কম, এক একটা অধ্যায় থেকে 5টা-6টা। আমি ধরো না, যেখানে আমার সামনে আছে বীজগণিত অধ্যায়, গত বছর এই কোশ্চেনটা দিয়েছে চট্টগ্রাম বোর্ড, আমাদের এই কোর্সে দেওয়া আছে। এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড দিয়েছিল। ওকে, চট্টগ্রাম বোর্ড এইটা দিয়েছিল, এটা কুমিল্লা বোর্ড দিয়েছিল 23-এ, এটা যশোর বোর্ড 23-এ দিয়েছিল। অনেক কোশ্চেন এখানে বিগত সালগুলো উল্লেখ করা আছে। আমরা কোশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করি তখন আমরা দেখি যে বেসিক জায়গা থেকে ম্যাক্সিমাম সৃজনশীলের ক খ এই টাইপের এমসিকিউগুলোই তারা দিয়েছে, এবং বেসিক এমসিকিউগুলো দিয়েছে যেটা শিক্ষার্থী চাইলে ক্যালকুলেটরে ক্লিক করেই সে অ্যান্সার করতে পারবে, বা সে 1 মিনিট বা এরকম সময় সে সলভ করতে পারবে। এমসিকিউ যে ম্যাথের কথা যদি বলি, আইসিটির কথা বলি, বা একইভাবে যদি আমরা বাংলার কথাও বলি, বাংলার সেকেন্ড পেপারে খুব বেশি টাফ এমসিকিউ রাখে নাই। কিন্তু সেই জায়গায় আবার এই বছরও তো এমসিকিউ সংখ্যাটা মানে তোমার কোথায় আসতেছে, অধ্যায় যেহেতু কম, টপিক যেহেতু কম, এমসিকিউ কিন্তু আর বেশি বেশি আসবে। একটা টপিক একটা অধ্যায়, যেমন ধরো আগে বীজগণিত রাশির পড়লে তোমার এমসিকিউ পাইতে 2টা, এখন সেখানে এমসিকিউ পাবো 5টা। সেট থেকে মিনিমাম 3-4টা এমসিকিউ আসবে, অনুপাত থেকে তোমার 3-4টা এমসিকিউ আসবে, জ্যামিতি ত্রিকোণমিতি থেকে তোমার 5টা-6টা করে এমসিকিউ দিবে পরীক্ষায়, যেটা আগের বছর ছিল মাত্র 2-3টা। মানে বুঝি এত পরিমাণে এমসিকিউ তোমরা পাবে। এখন এই জায়গায় প্রশ্নটা কি যে কঠিন হবে কিনা এমসিকিউগুলো? হ্যাঁ, প্রশ্নটা এই যে তোমার কিছু এমসিকিউ খুব ইজি থাকবে, মেইন টপিক থেকে তারা কোশ্চেনগুলো করবে। আবার কিছু কোশ্চেন আছে যেগুলো একটু টাফ করতে পারে তারা, যেহেতু 30টা এমসিকিউ এরকম যদি হয়, দেখা যায় শেষের দিকে 5টা এমসিকিউ বা 10টা এমসিকিউ একটু কঠিন হবে, বাট বাকি এমসিকিউগুলো খুব ইজি হবে। কিন্তু এইখানেও 2টা পয়েন্ট রয়েছে যে এমসিকিউ খুব বেশি কঠিনও করবে না তারা, যদি তুমি পড়ালেখা না করে যাও। যদি তুমি পড়ালেখা করে না যাও, তোমার কাছে ওইগুলোই কঠিন মনে হবে। সহজ টপিকগুলোই একদম তোমার চোখের সামনে, কারণ শ্রেণী বিভাগ বা ছোটো ছোটো পয়েন্টগুলোই তোমার কাছে মনে হবে কি কঠিন, যেহেতু তুমি পড়ে যাচ্ছ না। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বিগত শিক্ষাকে প্র্যাকটিস করা। দেখো এই কোশ্চেনটা
বাংলা দ্বিতীয় পত্র, এটা 23 সালে আসছে যশোর বোর্ডে, আবার বরিশাল বোর্ডে এটা 25 দিয়ে দিছে, মানে রিপিট করেছে একই কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা সিলেট বোর্ডে 2002-এ দিছে, বরিশাল বোর্ড 16-তে দিয়েছিল। এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 12-তে দিচ্ছে, রাজশাহী বোর্ড আবার 17-তে দিছে, মানে প্রচুর কোশ্চেন। দেখো এই যে 24-এ এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড দিছে, আবার সেম কোশ্চেন 25-এও দিছে, আবার সিলেট বোর্ড এটা 25-এ দিছে, মানে রিপিটেড করছে, অনেক কোশ্চেন রিপিটেড হবে। তো তোমাকে বিগত সালগুলো ভালো করে প্র্যাকটিস করে দিতে হবে। দেখো এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 22-এ দিচ্ছে, বরিশাল বোর্ড 24-এ, 4-এ, সিলেট বোর্ড 11-তে, বরিশাল বোর্ড 6-এ, দিনাজপুর বোর্ড 15-তে, মানে 5-6টা বোর্ড 5-6 বার এটা বিভিন্ন কোশ্চেনে রিপিটেড করেছে, এবং গত বছরে এই কোশ্চেনটা বরিশাল বোর্ড রিপিট করেছে। কি বুঝলা? এইটাই বুঝলা যে তোমাদের এখানে বিগত সালগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে দেন এক্সাম সেন্টারে যেতে হবে, এবং যত পারো এমসিকিউ খুব টাফ আসবে না। এমসিকিউ সবচেয়ে বেশি কনফিউজিং একটা জায়গা হইতে পারে যে ক নাকি খ, দুইটাই অ্যান্সার সঠিক মনে হয়। এই পয়েন্টে এসে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বেশি বেশি করে এক্সাম প্র্যাকটিস করতে হবে। ধরো নাও তুমি বেশি করে, আমরা আমাদের কোর্সের মধ্যে অনলাইন এক্সামগুলো নিচ্ছি, চাইলে কোর্সে জয়েন করে এক্সামগুলো দিতে পারো, অথবা তুমি নিজে বাসায় যদি থাকে তোমার কোনো টেস্ট পেপার বা অথবা মডেল টেস্ট বা কোনো বন্ধুর কাছে টেস্ট পেপার আছে, ওকে বল তুমি টেস্ট পেপারে 10টা ছবি পাঠা, 10টা ছবি পাঠায় তুমি সেগুলো প্রিন্ট করে নাও। তুমি প্রত্যেক দিন ইংরেজি বাংলা তুমি ফার্স্ট পেপারের উপর 2টা পরীক্ষা দিলা, বা ফার্স্ট পেপার 5টা টেস্ট পেপারের প্রশ্ন কালেক্ট করলা, তুমি এক্সামগুলো দিলা, অ্যান্সারটা নিচে ঢাইকে রাখলা। এরকম যদি তোমার কাছে টেস্ট পেপার থাকে তো আলহামদুলিল্লাহ, তুমি যত পারো টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দেখো, আলাদাভাবে দেওয়া আছে, নিচে অ্যান্সার দেওয়া আছে, ওইগুলো সলভ করে ওইগুলোর এক্সাম দাও, বা বিগত সালগুলোর উপর এক্সাম দাও। তুমি যত পারো এক্সাম দাও, এখানে পড়ার দরকার নেই, পড়ছো তো আলহামদুলিল্লাহ, আরও পড়ো, কিন্তু এক্সামের প্র্যাকটিসটা তোমাকে রাখতে হবে, তবে তুমি কোশ্চেন তুমি কমন পাবা বা অ্যান্সার করতে পারবা কনফিডেন্টলি। এবং প্রশ্ন খুব বেশি টাফ করবে না, আরও এবছর কোশ্চেন ইজি হইতে পারে ওই জায়গা থেকে, কারণ এবার অধ্যায়ের পরিমাণ কম, এমসিকিউ তো আগের মতোই রয়েছে। গত বছর 17টা অধ্যায় থেকে করছে গণিতের, মাত্র 23টা এমসিকিউ, এবছর মাত্র সেখানে 8টা অধ্যায়, তার মানে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ পরিমাণ বাড়ছে। সো তুমি 2টা এমসিকিউ পড়ার জন্য বীজগণিতের পুরো অধ্যায় পড়তে পারে 200 এমসিকিউ, এখন সেখানে 200 এমসিকিউ পড়ে তুমি কমন পাবে কয়টা? 4 থেকে 5টা এমসিকিউ কমন পাবা, মানে বুঝো তোমার এইভাবে প্রিপারেশন লেভেলটা এখন আসতেছে। সো একটু পরিশ্রম করে, এমসিকিউ টাফ হবে না। এমসিকিউতে যাদের যে সকল বিষয় 25 মার্কের পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি, এগ্রিকালচার, এই সাবজেক্টগুলোতে 25-এ 8-এ হচ্ছে পাস, 8 মিনিমাম 8টা এমসিকিউ ভরাট করে দেন আসবা, ওকে, যেটা তোমার পাস কনফার্ম করবে। পরীক্ষা দিয়ে এসে বলবেন ভাই আমাকে 7 পেলে পাস দিবে কিনা, আমার তো 7টা হয়েছে, এই কথা কোনো ভিত্তি থাকবে না। সেকেন্ড, 30 নম্বরের যে পরীক্ষাটা হবে, যেমন বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথ বা এই যে সকল বিষয় ব্যবহারিক নাই, যেখানে 30টা এমসিকিউ পরীক্ষা হবে, সেখানে পাস মার্ক হচ্ছে 10। এই 10টা এমসিকিউ মিনিমাম যদি তোমার হয়, দেন তুমি বাইরে আনো, তো ওই জায়গায় থেকে যাও, কারণ 9টা এমসিকিউ হলে তোমাকে পাস দিবে না। এখন আর ওই শিক্ষামন্ত্রী নাই বা কেউ নাই যে দাও 1 মার্ক গ্রেস লাগাইয়া, এখন আর তা হবে না, যা পাবার তাই। সো কান্নাকাটি কোনো সময়, এমসিকিউতে কোনো সময় খুব বেশি মার্ক গ্রেস দিত না তারা। যাই হোক না কেন, এখন পয়েন্টটা হচ্ছে এই যে পড়ালেখা করো, আর কিছু বলবো না, এবং বেশি বেশি করে এক্সাম দাও। যারা কোর্সে জয়েন হতে চাও, কোর্সে জয়েন এই শিটগুলো কালেক্ট করো, সেখানে তোমরা প্রচুর এমসিকিউ পাবে, সেটা বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ইংরেজিতে তোমার সিনে এমসিকিউ আছে, তাছাড়া তোমার এখানে আইসিটি, ম্যাথ, বিজ্ঞান, সমাজ, তোমার সকল বিষয়ে সৃজনশীল এমসিকিউ শিট পাবা। এরকম প্রত্যেকটা বিষয় শিট, এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা শিট, পুরো একটা শিট, যেখানে একদম সূচিপত্র থেকে শুরু করে আমরা এখানে সৃজনশীল, নৈবেদিক সব কিছু দিয়ে রেখেছি, 3 স্টার 5 স্টার দেওয়া আছে এরকম প্রত্যেকটা অধ্যায়। এগুলো কাভার করে যাবে, কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো পর্যন্ত উল্লেখ করা আছে, যাতে করে তোমরা প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে নিতে পারো। ওকে, ক্লিয়ার? আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।